জয়গুরু। এদিন সন্ধ্যায় ফিলান্থ্রপি সম্মুখস্থ মণ্ডপে আচার্যদেব অনেকের নিবেদন শুনে সমাধান দিচ্ছেন। বহিরাগত এক বোন কাঁদতে কাঁদতে তাকে তার সমস্যা জানায়। সে বলে এক ছেলের সাথে তার 3-4 বছর ধরে ভাব ভালোবাসার অ্যাফেয়ার ছিল, বিয়ে করব বলেছিল। এখন সে আর যোগাযোগ রাখে না, এজন্য মা বাবাও আমার প্রতি বিরূপ। তার ডুকরে কাঁদা দেখে আচার্যদেব বলেন, কাঁদতে থাক, কেঁদে কেঁদে হালকা হও, আর কেঁদে যদি আমার সহানুভূতিটা বেশি করে আকর্ষণ করতে পারিস চেষ্টা কর, কিন্তু আমি এসবে নরম হই না। এই বলে মেয়েটিকে বেশ কিছুক্ষণ কাঁদতে দিলেন। কাছে বসা ডাক্তার সুব্রত চট্টোপাধ্যায় তাকে বলছেন, মা বাবা গত হলে মানুষ কাঁদে, তখন কাঁদতে দিতে হয়, তাতে মনের চাপটা হালকা হয়। মেয়েটি কিছুক্ষণ কেঁদে নিলে তারপর আচার্যদেব বলছেন, এবার মনটা একটু হালকা লাগছে না? এবার একটু হাস, একটু কাষ্ঠ হাসিই না হয় হাস। তার বলার ভঙ্গিতে মেয়েটি মুখে যেটুকু হাসি ফোটালো তাতেই খুশি হয়ে বললেন, এই তো হেসেছিস, মোনালিসার হাসি। এবার তিনি মেয়েটিকে বলছেন, তোরা হলি মায়ের প্রতিরূপ, একটি মেয়ে মায়েরই প্রতিরূপ, তাদের অশেষ ক্ষমতা, তোদের পেট থেকেই আমরা জন্মাই, তোরা দুর্বল হলে আমরা সমাজ দুর্বল হই। এইভাবে নানা উদ্বুদ্ধপ্রাণ বাক্যে মেয়েটির মনটাকে এমন পজিটিভ অবস্থায় নিয়ে গেলেন যে হেরে যাওয়ার ভাব দূরীভূত হয়ে পাড়ার বিস্তীর্ণ রাজপথ সম্মুখে দেখতে পেয়ে খুশিতে ভরপুর হয়ে উঠল। আচার্যদেব তাকে এই পাড়ার দিকে আরও এগিয়ে দিয়ে বলছেন, পারবি না? মেয়েটি বলে, আজ্ঞে, অবশ্যই পারব। সে খুশি হয়ে মুখে হাসি